নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা প্রাচীন ভারতের সাধক সাধিকা এই প্রসঙ্গ শুনি। আজকে আমাদের অনুধ্যান শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবা। তাকে এইভাবেই সম্বোধন করা হয়। আমরা সাধারণভাবে তার ভক্তরা যেভাবে বলে থাকেন শ্রী রামদাস কাঠিয়া বাবা, সেইভাবেই বলবো এবং এখানে যেভাবে তার কথা লেখা আছে সেইভাবেই আমরা শুনব। প্রথমেই কাবেরী শুভ সন্ধ্যা। এতদিন শুভ সন্ধ্যা বলতে গিয়ে সুপ্রভাত বলে ফেলছি, এখন আবার পরপর দুদিন যেহেতু খুব সচেতনভাবে সুপ্রভাত বলেছে, শুভ সন্ধ্যা। কাবেরী এখন বোধহয় কাতারে লাউঞ্জে বসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আরও ভক্ত বন্ধুরা এক এক করে সমবেত হচ্ছে। আমরা ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, শ্রী রামদাস কাঠিয়া বাবার চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। রুদ্রাণী শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সঞ্চিতা। আচ্ছা, তাহলে মূল প্রসঙ্গে আমরা চলে আসি। উত্তরাখণ্ডের শীতার্ত মধ্যরাত্রি। শুভ সন্ধ্যা রূপা চক্রবর্তী, শিবানী, শুভ সন্ধ্যা। ভাবলে অবাক হতে হয় যে আমাদের এই ভারতবর্ষের কত সম্পদ, কত আধ্যাত্মিক ঐশ্বর্য এবং ঐতিহ্য লুকিয়ে রয়েছে। আমরা কতটুকুই বা এই প্রসঙ্গে জানি। যত আমরা এই অনুধ্যানগুলো শুনি তত অবাক হতে হয়। কাঠিয়া বাবার সম্পর্কে অন্তত এইটুকু সকলেরই জানা আছে যে তাদের কোমরে কৌপিনের মতন কাঠের একটি কৌপিনী লাগানো থাকে এবং সেইটি তাদের একেবারে সর্বসময়ের জন্য সেইটি পরিধান করে থাকতে হয়। তো মূল যিনি আদি, তিনি শ্রী রামদাস কাঠিয়া বাবা। তার কথাই তাহলে আজকে আমরা শুনছি। বিলাসপুরের দিদি জয়শ্রী সরকার, ভারতীদি, শিবানী, শ্রাবণ, শুভ সন্ধ্যা। চির ও দেবদারুর বিশীর্ণ শাখা হতে টুপটাপ করে বরফের কণা ঝরে পড়ছে। এই শীতের মধ্যে কৃচ্ছ্রবতী তরুণ সাধু ধুনি জ্বালিয়ে আসনে উপবিষ্ট। শুভ সন্ধ্যা চিনুদি, রিনাদি, শ্রী প্রসেনজিৎ পাল মহাশয়, শুভ সন্ধ্যা। এই শীতের মধ্যে কৃচ্ছ্রবতী তরুণ সাধু ধুনি জ্বালিয়ে আসনে উপবিষ্ট। ধ্যান জপে দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে। দেহটি ক্লান্ত, অবসন্ন প্রায়। দু চোখে তার দুর্নিবার ঘুম নেমে এসেছে। আসনের উপর দেহটি কোন সময়ে যে ঢলে পড়ে গেল তার আর হুঁশ নেই। ধুনির উপর মাঝে মাঝে বরফ পড়ছে। কিছুকালের পর কাঠের আগুন একেবারেই নিভে গেল। এই প্রাণান্তকর শীতে ঘুমোবারই বা উপায় কোথায়? আমরা বোধহয় ভাবতেও পারি না। এই কাবেরীতেই সদ্যই নরওয়ে ওইসব অঞ্চল থেকে ঘুরে আসছে, ফিরছে। রুমাদি শুভ সন্ধ্যা। বা আমাদেরও যতটুকু বরফ সম্পর্কে অভিজ্ঞতা আছে, শুভ সন্ধ্যা, রূপশ্রী, নিবেদিতা, তাতে আমরা বুঝতেই পারি যে এই অবস্থায় কি করে এই সাধকরা, তারা কিভাবে নিজেদেরকে সারভাইভ করাটাই যেখানে একটা অবিশ্বাস্য ঘটনা, সেখানে তারা বসে গৌরী মায়ের কথাতেও আমরা শুনেছি যে মাঝে মাঝে তিনি মৃতপ্রায় হয়ে গেছেন, কিন্তু প্রতিবারই আশ্চর্যভাবে কেউ না কেউ তাকে রক্ষা করেছে। কখনো স্বয়ং নারায়ণ, কখনো বা দেবী শক্তি। ধুনির উপর বরফ পড়তে পড়তে কাঠের আগুন একেবারেই নিভে গেল। এই প্রাণান্তকর শীতে কাঁপতে কাঁপতে যুবক সাধুটি উঠে বসলেন। কিন্তু এ কি বিপদে!
পড়া গেল। আজ কি করে তিনি প্রাণ বাঁচাবেন? রাত্রে ধ্যানের আসন ছেড়ে ওঠা গুরুদেবের বারণ, কঠোর নির্দেশ গুরুদেবের যে আজ রাত্রে কোনোভাবেই ধ্যানের আসন ছেড়ে ওঠা যাবে না। শুভ সন্ধ্যা পূর্ণিমা। সাধনার দ্বারা তো সম্ভব, কিন্তু কতখানি মানসিক শক্তি, তপস্যা, ধৈর্য, সহ্য এবং ঐকান্তিক ব্যাকুলতা থাকে তুমি বলো রূপশ্রী? আমরা সংসারে একটু এদিক থেকে ওদিক হলেই হাঁপিয়ে অস্থির হয়ে পড়ি। সেখানে এই সমস্ত প্রতিবন্ধকতা তারা যেন এক ফুৎকারে উড়িয়ে দেন। শুভ সন্ধ্যা বন্ধু, শবরী, জয়ন্তীদি, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। সাধনার অতিক্রম করার পর, সাধনায় উত্তীর্ণ হবার পর তাদের যে শক্তি সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু এই অবস্থাকে বরণ করে নেওয়া, ঝাঁপিয়ে পড়া, এটা ভাবলেই তো আমরা আগে পিছিয়ে আসি। চন্দনা, শুভ সন্ধ্যা। অনিতা, শুভ সন্ধ্যা। নিকটেই গুরুদেবের ঝুপড়ি, তার মধ্যে গুরুদেব ধ্যানমগ্ন। তার কাছ থেকে জ্বলন্ত কয়লা চাইতে যাওয়া সে তো আরও সাংঘাতিক কথা। প্রায় জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দেবারই সমান। গুরু বাক্য লঙ্ঘন হবে যে। কাছে উপস্থিত হওয়া মাত্রই তিনি ক্রোধে ফেটে পড়বেন। শিষ্যের তামসিক আলস্যে ধুনি নির্বাপিত হয়েছে। এই অপরাধের জন্য চরম দণ্ড প্রদান না করে তিনি ছাড়বেন না। আবার এদিকেও বিপদ কম নয়, অবিলম্বে আগুন সংগ্রহ না করতে পারলে এই প্রচণ্ড শীতে মৃত্যু অনিবার্য। তাই এই কথাগুলি পড়তে পড়তে, শুনতে শুনতে এটাই মনে হয় যে ঠাকুর মায়ের কি অসীম কৃপা। তাদের এইটাই হচ্ছে অবতার লীলার মাহাত্ম্য, তাদের মুখের শ্রীমুখ নিঃসৃত কথা, যে তিনি এসে এবার দরজা জানলার হুড়কো চিটকিনি খুলে দিয়ে গেছেন, উঠে শুধু একটু ঠেলা দেবার অপেক্ষা। ওই যে মা বলতেন না, কৃষ্ণকে সখারা কিভাবে পেয়েছিল? জপ, ধ্যান, স্তব স্তুতির মধ্যে দিয়ে, না আয়রে নেড়ে খারে বলে। এই ভালোবাসা যোগসূত্রটি অবতারের মধ্যে দিয়েই প্রকাশিত হয়। স্বামী শিবানন্দজি মহারাজ তাই বলছেন যে তিনি এসে জগতের কুলকুণ্ডলিনী জাগিয়ে দিয়ে গেছেন, আর জীবত্ব ও শিবত্বের মধ্যে যে অপূর্ব একটু সেতু রচনা করে দিয়ে গেছেন। এরপরেও যদি আমরা বসে থাকি, না উঠে দাঁড়িয়ে চলবার চেষ্টা করি, তাহলে মনুষ্য জন্ম ধিক, তাহলে আমাদের এই মনুষ্য জন্মের কোনো মূল্যই রইল না। শুভ সন্ধ্যা মিনুদি। অবশেষে সাহস সঞ্চয় করে তরুণ সাধু উঠে দাঁড়ালেন, ঝুপড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, ডাকলেন, গুরুজি। কিছুক্ষণ পর ভিতর থেকে গুরুগম্ভীর কণ্ঠ ধ্বনিত হলো, কে? বাহিরে কে দণ্ডায়মান? ভীতি জড়িত কণ্ঠে শিষ্য নিবেদন করলেন, মহারাজজি, আমার ধুনির আগুন হঠাৎ নিভে গেছে। যদি কৃপা করে আমায় ধুনি থেকে কিছু কয়লা দেন, তবে আবার তা জ্বালিয়ে নিতে পারি। শীতে জমে যাচ্ছি মহারাজ। ভিতর থেকে এবার এলো রোষ ও দৃপ্ত তর্জন গর্জন আর অনর্গল ভর্ৎসনা। যদি সে আসনে বসে না ঘুমিয়ে থাকে, তবে ধুনি কি করে নিভল? অর্পিতা, সাহানা, শুভ সন্ধ্যা। এই তামস ঘুম ও আরামের প্রয়োজনই যদি এত বেশি, তো পিতামাতাকে দুঃখ দিয়ে কর্তব্য পালন না করে গৃহত্যাগ করেছ কেন? গার্হস্থ জীবনের সুখকর পরিবেশেই তো বেশ ঘুমোতে পারতে। শিষ্য রামদাসের দেহে তখন শীতের কাঁপুনি অপেক্ষা ভয়ের কাঁপনই যেন বেশি। মিনতিপূর্ণ কণ্ঠে তিনি বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। সানুনয়ে গুরুজিকে জানালেন নিতান্ত আকস্মিকভাবে তিনি ঘুমিয়ে পড়েছেন, তাই আজ এই অপরাধ ঘটেছে, আর কখনো এরকম হবে না।
এবার থেকে নিশ্চয়ই ছেদ বিরতিহীন ধ্যান জপে তিনি ব্রতী হবেন। ধুনির অগ্নিরক্ষাও তার আর কখনো শৈথিল্যের কারণে নষ্ট হবে না। কিন্তু গুরুদেবের ক্রোধ প্রশমিত হয় কই? ঝুপড়ির ভেতর থেকে কঠোর কণ্ঠে, নিশ্চয়ই কাবেরী, নিশ্চয়ই। বোর্ডিং শুরু হয়ে গেল। শুভ সন্ধ্যা নিবেদিতা দি, শুভ সন্ধ্যা। অনেক অনেক ভালোবাসা। কাবেরীর সঙ্গে বারে বারে কিভাবে, কি আশ্চর্যভাবে যোগসূত্র স্থাপিত হয়েছে তার ইচ্ছায়। তারপর আবার আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। ধুনির অগ্নিরক্ষায় তার আর শৈথিল্য ঘটবে না এ কথা বারবার বলাতেও গুরুদেবের ক্রোধ প্রশমিত হয় কই? ঝুপড়ির ভেতর থেকে কঠোর কণ্ঠে তিনি বলে উঠলেন, ইয়ে जाड़ा में 1 घंटा ठीक से खड़ा होकर रहो, लेकिन अब तुमको नहीं मिलेगा। जाड़ा মানে ঠান্ডা। এই ঠান্ডায় 1 ঘন্টা ঠিকভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, না হলে তোমার আগুন মিলবে না। অর্থাৎ এই তীব্র শীতে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এ আদেশ অলঙ্ঘনীয়। তাই তো আমাদের দেবীমা বলতেন, সংসারে আকণ্ঠ ডুবে থেকে দুবার ঠাকুরকে ডেকেছ কি ডাকুনি, আর মনে করো আমার এই হলো কেন, অমুক হলো কেন, তার অত হলো, আমার হলো না কেন, তিনি কেন আমাকে কৃপা করলেন না? এত হিসেব নিকেশ করলে তাকে কি পাওয়া যায়? তাকে পেতে গেলে এই যে কঠোর তপস্যা, সে কথা তো আমরা ভাবতেও পারি না। সে কাজও তিনি আমাদের দেননি। তিনি আমাদের পথ এত সহজ করে দিয়েছেন, যেন গুরুদেব যেমন বলতেন যে খাবি, তার জন্য তোদের বাজার, দোকান, উনুনের আগুনের জোগাড়, চাল আনো, ডাল আনো, কোনো কিছুই করতে হচ্ছে না। বাড়া ভাত, বসে যা। এবার আমরা কি করি? শুভ সন্ধ্যা নীলিমাদি। আমরা খেতেই বসি না, আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই। আমাদের মন এদিক ওদিক যত আবর্জনা নিয়ে থাকতে ঘাঁটতে ভালোবাসে। তাতেও মা বলছেন, ছেলে তো ধুলো কাদা মাখবেই, ঝেড়ে ঝুড়ে কোলে নেওয়া তো মায়েরই দায়িত্ব। এত সহজ পন্থা, এত সহজ উপায়, ওই মাগুর মাছটার মতো শুধু শরণাগত হওয়া। হে জীব শরণাগত হও, হে জীব শরণাগত হও। মা বলছেন শরণাগত হলেই তো সব ল্যাঠা চুকে যায়। আমরা এই চেষ্টাটুকুই করতে পারছি না। অথচ এই কথাগুলি পড়তে পড়তে, শুনতে শুনতে এটাই বোধ হয় যে তাকে পাওয়ার জন্য কি কঠোর কঠিন ব্রত তারা নিতেন। হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে জন্ম জন্ম তারা তপস্যা করেছেন। এই আদেশ অলঙ্ঘনীয়। তরুণ সাধক হিমাচলের সুতীব্র শীতে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। কিছুক্ষণ পর অবশ্য ঝুপড়ির দরজাটি হঠাৎ খুলে গেল। গুরুদেব তার আসনে বসেই ভিতর থেকে একখণ্ড জ্বলন্ত কাঠ বাইরে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে সতর্ক করে দিলেন, আর যেন এরকম ত্রুটি না ঘটে। নূতন সমিধ প্রাপ্ত হয়ে শিষ্যের ধ্বনি তৎক্ষণাৎ প্রণাম, এই নমস্কার হরপ্রসাদ বাবু। আর বহ্নি লিখছে শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজের পক্ষে নিম্বার্ক সম্প্রদায়টি বঙ্গ রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন বঙ্গ বলতে বিস্তীর্ণ অঞ্চল বোঝাতো। তিনি সন্তদাস কাঠিয়া বাবাকে ও বহু বাঙালি শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন, যেন তিনি বাংলার নিম্বার্ক সম্প্রদায়ের একজন ভক্ত হয়ে গেছেন। তারপর থেকে লক্ষ লক্ষ মানুষ এই সম্প্রদায়ে যুক্ত হয়, আশ্রয় পায় এবং তাদের মুক্তির পথে রয়েছে রামদাস কাঠিয়া বাবা,
রামদাস কাঠিয়া বাবার প্রধান শিষ্য সন্তদাস কাঠিয়া বাবা এই সম্প্রদায়ের বিভিন্ন আচার্য দ্বারা আশ্রয়প্রাপ্ত। তারা সকলেই পরম পদের অধিকার অর্জন করেছে। শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজও ছিলেন ব্রজভূমের ব্রজবিদেহী মহন্ত এবং কুম্ভ মেলার আসলে লেখাটা পড়তে একটু অসুবিধা হচ্ছে, বারবার সরে সরে যাচ্ছে। তিনি ছিলেন অসীম শক্তিশালী যোগী রাজা বৈষ্ণবাচার্য। কুম্ভ মেলার বৈষ্ণব সম্প্রদায়ের শ্রী মহন্ত শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বলেছিলেন যে শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ দেহে থাকাকালীন প্রাচীন শিষ্যদের যেমন গর্গ, নারদ ইত্যাদি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। তিনি নিজের ছবি থেকে বেরিয়ে এসে কাউকে দীক্ষা দিয়েছিলেন। বিমানের মাধ্যমে মানে আকাশপথে বৃন্দাবন থেকে কলকাতায় পৌঁছে তিনি মন্ত্র দিয়েছেন। তিনি একসঙ্গে দুটি পৃথক স্থানে ভক্তদের দর্শন দিতে সমর্থ হন। শুধু তাই নয়, এখনও তিনি কিছু ভক্তকে প্রত্যক্ষদর্শীর বিবরণ দেন। অনেক অনেক ভালোবাসা বন্ধু, এটি পরে কপি করে আলাদাভাবে পোস্ট করা বিশেষ প্রয়োজন, অবশ্যই করে দেব। আমরা এই যে বিশেষ অনুধ্যানটি শুনি, এই অনুধ্যানটি আমাদের পরম সম্পদ। তারপর আবার আমরা ফিরে আসি আমাদের পূর্ব প্রসঙ্গে। শুভ সন্ধ্যা শিখা, মিনা সরকার দিদি, আমি সেই মেয়ে, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, তারপরে যে প্রসঙ্গে আমরা ছিলাম, নতুন সমিধ প্রাপ্ত হয়ে শিষ্যের ধ্বনি তৎক্ষণাৎ আবার প্রদীপ্ত হয়ে উঠল। দীর্ঘ তপস্যা ও কৃচ্ছ ব্রতের মধ্যে দিয়ে এই শিষ্যের জীবন সমিধেও এমনি করে আত্মনিবেদনের আত্মশিখাটি প্রজ্বলিত হয়। অনেক ভালোবাসা নীলিমাদি। গুরুকৃপার দিব্য স্পর্শে তা জ্যোতির্ময় হয়ে ওঠে, অমৃতময় সত্তায় রূপান্তর লাভ করে। উত্তরাখণ্ডের শীত জর্জর নিশীথের সেদিনকার এই তরুণ সাধকই উত্তরকালে শ্রী বৃন্দাবনের রামদাস কাঠিয়া বাবা, আর তার গুরু মহাসমর্থ তাপস শ্রী শ্রী 108 স্বামী দেবদাসজি মহারাজ। শুভ সন্ধ্যা মধুরিমাদি। আমরা কাঠিয়া বাবার কথা, রামদাস কাঠিয়া বাবা, সন্তদাস কাঠিয়া বাবা, এদের নাম আমরা শুনেছি কম বেশি, কিন্তু রামদাস কাঠিয়া বাবার গুরুর কথা এর আগে আমার জানা ছিল না। তো এইভাবে আমরা জানি বা না জানি ভারতবর্ষের যে কত কত সাধু যোগী তপস্বী মহাত্মা রয়েছেন তা আমরা জানিও না। স্বামী বিবেকানন্দ তাই বলছেন যে এই ভারতবর্ষের পুণ্যভূমি বলেই এখানে বারবার অবতরণ সম্ভব হয়েছে। এর মাটি এমনই পুণ্য। নিম্বার্ক সম্প্রদায়ের শ্রীমৎ নাগাজির শাখার এক শক্তিমান আচার্য দেবদাসজি মহারাজ। অবশ্যই বন্ধু, তুমি আমাদেরও জানাবে, আমরাও যাব পানিহাটি। ডক্টর বৃন্দাবন দাস কাঠিয়া বাবাজি। এবং এখনও এই যে পরম্পরাটি রয়েছে, এই পরম্পরাটির কথা আমিও শুনেছি, কিন্তু আমার সঠিক জানা ছিল না। আর বন্ধু, তোমাদের তো তাহলে পরিবার পরিজনদের মধ্যে আধ্যাত্মিকতা একেবারে উজ্জ্বলভাবে বিরাজিত। তা না হলে আজকে ধরো অবাক হতে হয় যে কিভাবে তোমার মাধ্যমে এই অপূর্ব যোগসূত্রটি ঠাকুর করে দিলেন। আমরা আজকে এতগুলো মানুষ এক সূত্রে, ঠাকুরের কৃপার সূত্রে গাঁথা হয়েছি, তার চরণের যেন স্থান পাই, এটুকুই প্রার্থনা। নিম্বার্ক সম্প্রদায়ের শ্রীমৎ
নাগাজির শাখার এক শক্তিমান আচার্য দেবদাসজি মহারাজ। ভারতীয় সাধক সমাজে তখন তার বিরাট প্রসিদ্ধি। এই শক্তিধর মহাপুরুষের অন্তর্লোকের পরিচয় তার মহাজীবনের জ্যোতির্ময় স্বরূপ অনুগত শিষ্য রামদাসের সাধন সত্তায় তৎকালে ধীরে ধীরে ফুটে উঠছে। সাধক রামদাস তার গুরু মহারাজের অপার মহিমার পরিচয় প্রাপ্ত হয়েছেন। আত্মগোপনশীল যোগী গুরুর কঠিন বাহ্য আবরণটি ভেদ করতে সেদিন তাই তার সাধনোজ্জ্বল দৃষ্টি ভুল করেনি। আধ্যাত্মপথের দুঃসাহসিক অভিযানে তরুণ সাধক রামদাস অগ্রসর হয়েছেন, আর এই অভিযাত্রার জন্য দিনের পর দিন তাকে কম মূল্যও প্রদান করতে হয়নি। কৃচ্ছ সাধন ও ত্যাগ তিতিক্ষার চরম পরীক্ষার মধ্যে দিয়ে সদ্গুরু তার পরম পরিণতিটির দিকে টেনে নিয়েছেন। গুরুদেব একদিন রামদাসকে ডেকে বললেন কোনো বিশেষ কাজের জন্য তাকে বাইরে যেতে হবে। তিনি প্রত্যাবর্তন না করা পর্যন্ত যেন বৃক্ষতলের আসনখানি ত্যাগ করে কোথাও না যান। রামদাস ধুনি জ্বালিয়ে ধ্যানে বসলেন। দিনের পর দিন গত হলো, গুরুদেবের প্রত্যাগমনের কিন্তু কোনো লক্ষণই নেই। কৃচ্ছব্রতের একই বিচিত্র পরীক্ষায় তিনি শিষ্যকে ফেলে গেলেন। ক্রমাগত 8 দিন রামদাস শুধু অবিরত ধ্যান ও ভজনে নির্দিষ্ট আসনটিতে বসে কাটিয়ে দিলেন। আহার নাই, মলমূত্র ত্যাগ পর্যন্ত নাই। গুরুদেবের প্রতি একনিষ্ঠাই সেদিন তার জীবনে এই অপূর্ব দৈবী শক্তির প্রেরণা জাগিয়ে তুলল। ফিরে এসে গুরুজি সব শুনলেন। প্রসন্ন মধুর হাস্যে তার মুখখানি একেবারে প্রদীপ্ত হয়ে উঠেছে। শিষ্য রামদাসকে কাছে ডেকে সস্নেহে বলতে লাগলেন, সদ্গুরুর চরণে এই আত্মসমর্পণই যে সর্বাপেক্ষা বড় প্রস্তুতি। এতেই মেলে সাধকের বহু প্রার্থিত ধন, গুরু কৃপা। গৃহত্যাগের বেদনা ও পিতামাতার অশ্রুজলে এই পরম প্রাপ্তির মধ্যে দিয়েই সে সার্থক হয়ে ওঠে। যোগীবর দেবদাসজি শিষ্যকে তার অপরিমেয় যোগ বিভূতি অর্পণ করতে চান। ইষ্টপ্রাপ্তির পরম সহায়ক রূপে, সদ্গুরু রূপে তিনি আজ রামদাসের সম্মুখে বিরাজমান। একটু প্রিন্টিং মিস্টেক আছে। পরম অধিকারী এই শিষ্যের জন্য তাই তার সতর্ক দৃষ্টি ও যত্নের অবধি নাই। নিরন্তর শাসন ও ভর্ৎসনায় শিষ্যের ক্রোধ উদ্দীপ্ত হয় কিনা তাই সতর্কভাবে তিনি পরীক্ষা করেন। অর্থাৎ গুরু শিষ্যের প্রতি কত বাক্য যন্ত্রণা দিয়েছেন, পরীক্ষা করেছেন, শাসন ভর্ৎসনা সব কিছু করে তিনি দেখছেন যে এর পরেও গুরুর প্রতি তার এতটুকু ক্রোধ, বিদ্বেষ, বিরাগ জাগছে কিনা মনে। অবিরাম বাক্য যন্ত্রণার দহনে তার হৃদয়ের অভিমানকে ভস্মীভূত করতে থাকেন। এইখানে একটা কথা না বললেই নয়, আমরাও যখন কারুর কাছ থেকে আঘাত পাই তখন যেন এইটি মনে রাখি। আমাদের মনে লাগে, ব্যথা লাগে, ও আমাকে এই কথা বলল, কেন বলল? আমি কি এই কথা শোনাটা ডিজার্ভ করি? এই প্রশ্ন আমাদের মনে বারবার জাগে। আমরা ভাবি যে আমি ওর জন্য এত করলাম, তার বিনিময়ে আমাকে এই পেতে হলো, কিন্তু না, এইভাবেই তিনি আঘাত দিয়ে আমাদের অহংকার, অভিমান সমস্ত কিছু দগ্ধ করে দেন। আমাদের দেবী মায়ের একটা কথা না বললেই নয়। দেবী মা তিনি
যখন আমাদের ঠাকুরের নির্দেশে তার সাধন, তার যে সাধন পদ্ধতি, সেই সাধন পদ্ধতিতে তিনি আমাদের গুরুদেবের বাড়িতে এসে বাস করেছেন। এবারে একজন মহিলার পক্ষে একটি একান্নবর্তী পরিবারে থাকা কিন্তু এরকম অদ্ভুত পরিচয় খুব একটা সহজ ছিল না। খুব একটা সহজ কেন, একেবারেই সহজ ছিল না। এমনকি গোলপাড়কে মহারাজজি পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছেন আলাদাভাবে। মহারাজজিকে সেদিন ঠিক এই কথাটি বলছিলাম যে মহারাজ, এই অভিমান অহংবোধ জয় করা কত কঠিন। একা কোনো অরণ্যে বা গিরিগুহায় সেই সাধক তপস্যা করে যেতে পারে, দীর্ঘ তপস্যা, কিন্তু সেখানে তাকে আঘাত করবার মতো বাহ্যিক আঘাত থাকবে, কিন্তু মানুষের কুকথা অকথা এগুলি তো থাকবে না। সুতরাং সমাজের মধ্যে, একটি পরিবারের মধ্যে বসে সাধন তপস্যা করতে গেলে নিজেকে মিশিয়ে দিতে হয় ইষ্টের চরণে। নিজের অহং বলে কোনো কিছুই থাকে না। এইটি এক আশ্চর্য সাধন প্রক্রিয়া, সাধন পদ্ধতি, যেটি আমাদের দেবীমা সাধনার দ্বারা উত্তীর্ণ হয়েছেন। এই সমস্ত গূঢ় কথা খুব একটা যেহেতু আমাদের প্রচারে নেই, তার অন্যতম কারণ গুরুদেব এবং দেবীমা শ্রী রামকৃষ্ণ গত প্রাণ। তারা কখনোই নিজেদের কোনো কথাই বাইরে প্রকাশ হোক এটা চাননি। সেই জন্য আমরা যতটুকু শুনেছি আজকে কথা প্রসঙ্গে ঠিক ততটুকুই জানাচ্ছি। তারপরে মূল কথায় আবার আসি। যোগীবর দেবদাসজি শিষ্যকে তার অপরিমেয় যোগ বিভূতি অর্পণ করতে চান। অক্লান্ত গুরু সেবা ও সাধন ভজনে ব্যাপৃত থেকেও শিষ্য রামদাসকে সতত শুনতে হয় নিন্দার সুতীব্র কষাঘাত, শ্লেষযুক্ত বাক্যবাণ, এ চামার, এ ভাঙ্গি, এই বলে ডেকে গুরু মহারাজ তার ধৈর্যের পরীক্ষা করেন। উদরের পরিচর্যার জন্যই যে শিষ্য এই বৈরাগ্য গ্রহণ করেছে এ কথাও তাকে শুনতে হয়। গুরুদেব একদিন রামদাসকে ডেকে বললেন কোনো বিশেষ কাজের জন্য তাকে বাইরে যেতে হবে। রামদাস জানেন গুরুজির গুরুদেব একদিন রামদাসকে ডেকে বললেন কোনো বিশেষ কাজের জন্য তাকে আবারও বাইরে যেতে হবে। যোগীবরের অক্লান্ত সেবা ও সাধন ভজনে ব্যাপৃত থেকেও শিষ্য কেন যে তার কাছ থেকে এই ধরনের উক্তি শুনছেন সে কথা আমরা বুঝতে পারি না, কিন্তু এটুকু আমরা বুঝতে পারি যে রামদাস কাঠিয়া বাবার কি সুগভীর ধৈর্য এবং ভালোবাসা তার গুরুর প্রতি। রামদাস জানেন গুরুজির এই কঠোর বাহ্য রূপের অভ্যন্তরে রয়েছে এক অপরূপ ভগবৎ সত্তার প্রকাশ। ঐশী করুণার মাধুর্যে, যোগ বিভূতির ঐশ্বর্যে ও মহিমায় তা ভরপুর। এই বিরাট পুরুষের চরণে তাই তিনি এমনভাবে পড়ে রয়েছেন। এদিকে গুরু বলেছেন যে তাকে আবারও এক বিশেষ কাজে বাইরে যেতে হবে। সে কথা শুনেও রামদাসের এতটুকু হেলদোল নেই যে কোনো অবস্থায় আসুক না কেন, পূর্বের মতো আবারও যদি তাকে গুরু এই নির্দেশ দিয়ে থাকেন তাহলে তিনি সেই এক আসনে বসে আবারও দীর্ঘদিন কাটাবেন।
কিন্তু গুরুদেবের আচরণের রূঢ়তা সেদিন চরমে পৌঁছল। এমন রূঢ়তা এর আগে কখনো ঘটেনি। প্রচণ্ড রোষে অকস্মাৎ তিনি জ্বলে উঠলেন সামান্যতম কারণে এবং রামদাসকে নির্দয়ভাবে প্রহার করতে লাগলেন। প্রহার, অশ্রাব্য গালিগালাজ তো বর্ষিত হলোই, সঙ্গে সঙ্গে তিনি বলতে লাগলেন, আমার এতদিনকার বড় বড় চেলা সব চলে গেছে, আর তুই শালা ভাঙ্গি কী জন্য আমার পেছনে এমন করে এখনো লেগে আছিস বলতো? এখনই তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। কোনো শালার সেবায় আমার আর এতটুকু দরকার নেই। লাঠির আঘাতে রামদাস একেবারে জর্জরিত হয়ে মাটিতে পড়ে গেলেন। তবুও গুরুজির চরণ ধরে অশ্রুরুদ্ধ কণ্ঠে বারবার মিনতি করে বলতে থাকেন, পিতামাতাকে ত্যাগ করে এসে তিনি গুরুর পরমাশ্রয় গ্রহণ করেছেন। আর যে কোথাও এ জগতে তার যাওয়ার স্থান নেই। সেই গুরুই যদি আজ তাকে পরিত্যাগ করেন, তাহলে সমগ্র পৃথিবীতে তিনি কোথায় দাঁড়াবেন? এর থেকে গুরুদেব স্বয়ং বরং তার গলায় এক কাটারির কোপ বসিয়ে দিন, যে চরণে রামদাস সর্বস্ব নিবেদন করে বসে আছেন। জীবন থাকতে তিনি তা কখনোই ত্যাগ করবেন না। আবারও একটা ঘটনা মনে পড়ে গেল। ঈশাত্মানন্দজি মহারাজ বলছেন, ঈশাত্মানন্দজি মহারাজ তার একটি স্পিচে বলছেন, তখন তিনি এমন একটি জায়গায় পোস্টিং রয়েছে যেখানে নানা রকমের অশান্তি, রাজনৈতিক অশান্তি চলছে, এবং শুধু তাই নয়, সেই পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে সাধুদের উপরেও অত্যাচার থেকে তারা বিরত হচ্ছে না, এবং উপযুক্ত এটাও তারা পাচ্ছেন না, কোনো রকম প্রোটেকশন, উপযুক্ত প্রোটেকশনও তারা পাচ্ছেন না। তো এহেন অবস্থায় একদিন রাত্রিবেলা শীতল কণ্ঠে একটি ফোন এলো। ফোনে ঈশাত্মানন্দজি মহারাজ বলছেন, ফোনে তাকে জানানো হলো যে তাকে হত্যা করা হবে, তাদের লিস্টে তিনি আছেন। তাতে তিনি বলছেন যে কোনো অসুবিধা নেই, তবে আমি এটুকুই অনুরোধ করব, আমি যখন পূজায় বসবো সেই সময় যেন আমায় হত্যা করা হয়, যাতে আমি তার পূজা করতে করতে আমার প্রাণটা বিয়োগ হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে আমি বেরিয়ে যেতে পারি এই দেহ ছেড়ে, এবং আমার মাথাটি গিয়ে পড়বে তার চরণে। এবং এই কথাটি তিনি কথার কথা বলেননি, নির্ভীকভাবে একেবারে দৃঢ় কণ্ঠে এই কথাটি বলেছিলেন। এমনকি এই যে মঠ মিশনের যে সমস্ত যেভাবে তাদেরকে পোস্টিং দেওয়া হয়, কোথাও থেকে তার জন্য কোনো রকম প্রোটেকশন আসেনি। তিনি একমাত্র প্রোটেকশন হিসেবে ঠাকুরকেই জানতেন, এবং সেই শক্তিতে শক্তিমান, সেই মানসিক বলে বলিয়ান হয়ে ইষ্টের চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দেবার দৃঢ়তা নিয়ে তিনি এই কথা বলেন, এবং আশ্চর্যভাবে সমস্ত অশান্তির মেঘ এরপর একটু একটু করে কেটে যায়, এবং তাকেও আর কোনো অপ্রিয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। সাধারণ মানুষ হলে কি করে? সে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে প্রাণের মায়ায় সে তখন কি করবে ভেবে পায় না, পালিয়েও যেতে পারে। কিন্তু এই হচ্ছেন সাধকদের জীবন কথা। লাঠির আঘাতে জর্জরিত রামদাসের কথা শুনে রুদ্র অকস্মাৎ প্রসন্ন হয়ে উঠলেন। ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘমালা হতে এবার বর্ষিত হতে লাগলো প্রাণদায়িনী বারিধারা। দেবদাসজি মহারাজ মুহূর্ত মধ্যে রূপান্তরিত হয়ে গেলেন। স্মিত হাস্যে স্নেহভরা কণ্ঠে বলতে লাগলেন,
তার স্নেহের পুত্তলি রামদাসের শেষ পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। তার স্নেহের পুত্তলি শিষ্য আজ সসম্মানে উত্তীর্ণ। তার অহংবোধ এতদিনে নিশ্চিহ্ন প্রায়, বুদ্ধি নিশ্চলা, তত্ত্বজ্জ্বলা মানে তত্ত্বে স্থির। গুরু যেন আজ কল্পতরু হয়ে বসেছেন। উদার দাক্ষিণ্য ভরা কণ্ঠে রামদাসকে তিনি প্রাণ ভরে আশীর্বাদ জানালেন। বৎস, তোমার সর্বাভীষ্ট সিদ্ধ হবে। ঋদ্ধি সিদ্ধি আজ থেকে তোমার করতলগত। এত অল্পকালের মধ্যে তোমার ইষ্ট সাক্ষাৎকার হবে যে তুমি ভাবতেই পারছো না। এই আশীর্বাদ আমার রইল। নত শিরে দণ্ডায়মান রামদাসের দু চোখ বেয়ে তখন প্রেমাশ্রু ধারা বইছে এবং তার দেহে এতটুকু ব্যথা যন্ত্রণা কিছুই নেই। পুলকাঞ্চিত দেহে গুরুদেবের চরণতলে তিনি সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লেন। গুরুদেব বলেছিলেন যে তিনি এক বিশেষ কাজে যাবেন, আবারও রামদাসকে থাকতে হবে। এর আগের বার যেমন 8 দিন এক আসনে তার কেটেছে, এবার কি হচ্ছে আমরা শুনি। কয়েকদিন পরের কথা, গুরু দেবদাসজি এক শহরের উপকণ্ঠে আসন পেতে বসেছেন। এবার কিন্তু শিষ্যকে তিনি সঙ্গে নিয়ে গেছেন, অর্থাৎ এবার আর শিষ্যকে তিনি ফেলে যাননি। তাকে যেতে হয়েছে বটে, কিন্তু সঙ্গে শিষ্যও রয়েছে। প্রিয় শিষ্য রামদাস কিছুটা ব্যবধানে ধুনি জ্বালিয়ে উপবিষ্ট। এমন সময় কয়েকটি দর্শনার্থী তার কাছে এসে উপবিষ্ট হয়। তাদের মধ্যে একজন কয়েকটি টাকা তার চরণতলে রেখে প্রণাম করে। রামদাস চমকিত ও শশব্যস্ত হয়ে উঠলেন। বলছেন, এ কী করছেন, এ কী করছেন? তার শ্রী গুরুদেব মহাসমর্থ তাপস দেবদাসজি মহারাজ যে স্বয়ং সেখানে উপস্থিত। ভেট যদি দিতেই হয় তো তাকেই নিবেদন করা উচিত। যোগেশ্বর গুরুদেবের সাক্ষাতে শিষ্য রামদাস কি করে তা গ্রহণ করতে পারেন? কিন্তু দর্শনার্থী ভক্তটি মনে মনে এই প্রণামী তাকেই নিবেদন করেছে। কিছুতেই সে আর তা ফিরিয়ে নিতে সম্মত নয়। ভক্তটি চলে যাওয়া মাত্র রামদাসজি আসন ত্যাগ করে গুরুদেবের সামনে উপস্থিত হলেন। টাকা কয়টি তার সামনে রেখে জোর হাতে বললেন, মহারাজ, এ টাকা কটি এক ভক্ত দর্শনার্থী এইমাত্র ভেট দিয়েছে, কৃপা করে আপনি গ্রহণ করুন। গুরুদেব ক্রোধে আবারও ফেটে পড়লেন। এ কোন ধরনের অশিষ্ট চেলা? স্বয়ং গুরু সম্মুখে উপস্থিত থাকতে সে নিজেই পূজা ভেট গ্রহণ করছে, এমনই ঔদ্ধত্য তাহার। রামদাসজি মহা ফাঁপড়ে পড়লেন। কাতর কণ্ঠে গুরুজিকে বারবার বলছেন যে এ ভেট তিনি কোনো মতেই গ্রহণ করতে চাননি, কিন্তু দর্শনার্থী ব্যক্তিটি কোনো মতে তার কথা শোনেননি, তার কথা মানেননি, তিনি জোর করে রেখে গেছেন। আর তাছাড়া তিনি তো অবিলম্বে গুরুদেবের চরণেই তা নিবেদন করতে এসেছেন। আন্তর বা বাহ্য কোনো দিক দিয়ে তিনি তো ভেট গ্রহণ করেননি, তবে কেন আবারও গুরুজি এমন কঠোর হয়ে উঠছেন? ক্রোধের অভিনয় ততক্ষণে সমাপ্ত হয়েছে। দেবদাসজির মুখের খোলসটি খুলে এবার আবারও প্রকাশিত হয়েছে তার করুণা ঘন রূপ। সর্বদেহে ও মনে দিব্য আনন্দের অপরূপ রশ্মিটি তখন বিচ্ছুরিত। সহাস্য আননে শিষ্যের মস্তকে হাত রেখে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বললেন, আরে বেটা, तुम भी तो अभी सिद्ध हो गया, अभी सिद्ध हो गया, ऐसा तो होने ही पड़ेगा। तुमको तो मालूम नहीं है, तुम भी एक शेर बन गया। बाकी 2 शेर एक ठोर में रहना नहीं सकते। অর্থাৎ বাবা, তুমিও যে ইতিমধ্যে সিদ্ধ মহাপুরুষ হয়ে গেছো, কাজেই এরূপ ঘটনা ঘটাই স্বাভাবিক।
তাছাড়া তুমি জানো না, তুমিও যে আধ্যাত্ম জগতে এক বাঘ হয়ে গেছো। তাই একই গুহায় আমাদের থাকা সমীচীন নয়। আধ্যাত্ম ক্ষেত্রে এইটি নিয়ম। সুতরাং আধ্যাত্ম জীবনের স্থিতির জন্য, প্রকৃত কল্যাণের জন্য শিষ্যকে এখন পৃথক পৃথক পথে চলতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। রামদাসজিকে গুরু তাই এবার পরিব্রাজনে প্রেরণ করলেন। তার স্বাধীন স্বচ্ছ আধ্যাত্ম পরিক্রমার শুরু এইখানেই। এরই পরিণতির মধ্যে দিয়ে ঘটে শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবার অভ্যুদয়। আধ্যাত্ম জীবনের নানা বিচিত্র পথরেখা বেয়ে রামদাস সদ্গুরু দেবদাসজির চরণ প্রান্তে এসে উপনীত হন। সমগ্র পথটির বাঁকে বাঁকে, সমগ্র পরিক্রমার পিছনে দেখা যায় এক দৈবী শক্তির সুনির্দিষ্ট লীলা। বাল্য, কৈশোর ও যৌবনে রামদাসের জীবনে রয়েছে এক অপূর্ব গতিচ্ছন্দ আর একই মুমুক্ষা। সেই মুমুক্ষা পথের অনুস্মৃতি নিয়ে তার চলা। এর নেপথ্যেও সদা সঞ্চরমান রয়েছে ঐশী করুণার এক অপূর্ব আলোক সংকেত। আজকে আমরা এই অবধি শুনলাম। এরপর আমরা শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজির সঙ্গে পরিব্রাজনে বেরোবো। দেখব পূর্ব পাঞ্জাবের এক নগণ্য গ্রাম লোনা চামারি, সেখান থেকে অমৃতসর 20 ক্রোশ দূরে। এই গ্রামের বর্ধিষ্ণু গৃহস্থ ঘরে রামদাসের জন্ম। পিতৃগৃহের কাছেই তার প্রথম যাওয়া। এইভাবে আমরা একটু একটু করে রামদাস কাঠিয়া বাবাজির পরিব্রাজনে পথ ধরে এগিয়ে চলব অনুধ্যানের মধ্যে দিয়ে। এবং তার সঙ্গে শুনব তার কিভাবে গুরু লাভ হয়েছিল সেই প্রসঙ্গ। তো আজকে আমরা এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আগামীকাল বুধবার আমাদের মাতৃময় সন্ধ্যা কাটবে। সকল ভক্তদের শুভরাত্রি জানাই। শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি। জয় রামকৃষ্ণ।